নিজের সার্ভিস রিভলভার দিয়ে বাবা মাকে গুলি করে খুন এবং তারপর নিজে আত্মহত্যার চেষ্টা করে সাব ইন্সপেক্টর। আর এই ঘটনার পরে হতবাক হয়ে গেছেন ঝাড়গ্রামের ওই এলাকার প্রতিবেশীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক অবসাদে ভুগছিলেন ওই পুলিশ আধিকারিক। রাতেই ডিউটিতে গিয়েছিলেন। ভোর রাতে ডিউটি থেকে ফিরে সার্ভিস রিভলভার দিয়ে বয়স্ক মা ও বাবাকে গুলি, তারপর নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা পুলিশের সাব ইন্সপেক্টরের। এই ঘটনায় জোর শোরগোল ঝাড়গ্রামে। ভোরের আলো ফুটতেই একের পর এক গুলির বিকট শব্দে কেঁপে উঠল ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুর এলাকা। রঘুনাথপুর এলাকায় এই ভাড়া বাড়িতে থাকতেন রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর জয়দীপ চ্যাটার্জি। তিনি ঝাড়গ্রামের যে জঙ্গলমহল ব্যাটালিয়ন ছিল সেই জঙ্গলমহল ব্যাটালিয়নের দায়িত্বে ছিলেন। মা বাবাকে নিয়েই বাস করছেন প্রায় 1 বছর ধরে। গুলির শব্দে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে যান। তারা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে 3 জন। দরজাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত দগদগে করছে সেই রক্তের দাগ। দরজা থেকে মাটিতে রক্তের দাগ রয়েছে। এমনকি যে গোটা বাড়ি, সেই গোটা বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওরা কারোর সঙ্গে মিশতো নেই। বাবা মাও সবসময় দরজা বন্ধ থাকতো, আর ভদ্রলোকও সে রাতে আসতো, রাতে চলে যেত। কতদিন ধরে আছেন এখানে? বছরের কারাকে বেশি। মা বাবাকে কপালে গুলি করেন, তারপরেই তিনি নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন, গলাতে গুলি করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কলকাতাতে রেফার করা হচ্ছে। এদিকে রাজ্য পুলিশের ওই সাব ইন্সপেক্টরের মামার বাড়ি আসানসোলের দোমোহনী এলাকায়। সকাল সকাল এমন একটা খবর পেয়ে মামার বাড়ির লোকেরাও হতবাক। ছেলে হিসেবে খুব ভালো ছিল। ছেলে খুব ভালো ছিল। ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মানসিক অবসাদে ভুগছিলেন জয়দীপ। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। চলুন এবার একটু বর্ধমানের দিকে নজর রাখি, কারণ বর্ধমানে সেখানে বিধায়ক নিশানায় পড়েছেন পঞ্চায়েত সদস্যের, অর্থাৎ নিজের দলের পঞ্চায়েত সদস্যের নিশানায় বিধায়ক। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তাকে পঞ্চায়েত সদস্য নয়ন শেখ হুমকি দিয়েছেন একদম হাত পা ভেঙে দেওয়ার। আর এই ঘটনার পরে চরম অস্বস্তিতে শাসক দল। আর এই ঘটনার সামনে আসতেই কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অশান্ত, কেষ্টপুর অশান্ত, দিঘিরপাড় অশান্ত, সব খোকন দাসের মধ্যে। আমার নাম নয়ন। ও যদি উত্তরে পা ঢুকি যায় না, ওর পা হাতটা ভেঙে হাতে ধরিয়ে দেবো। কুন্দুল কাঁচায় বিদ্ধ তৃণমূল। খোদ বিধায়কের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে রাস্তায় নামলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। দিলেন হাত পা ভাঙার হুঁশিয়ারিও, যাকে কেন্দ্র করে সরগরম বর্তমানের রাজনীতি। আমার নাম নয়ন। ও যদি উত্তরে পা ঢুকি যায় না, ওর পা হাতটা ভেঙে হাতে ধরিয়ে দেবো। পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই শাসকের অন্দরে যুদ্ধের সূত্রপাত। অভিযোগ, এক যুবক ও তার মাকে ঘর থেকে উচ্ছেদ করা নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। আমার স্বামী মৃত, আমার ছেলের নাম শেখ মঈনুদ্দিন, আমার আরেক ছেলের নাম শেখ নিজামুদ্দিন। আমার ছেলেদের কোথায় আছে আমি খোঁজ পাচ্ছি। আমার ছেলে মঈনুদ্দিনের সঙ্গে আর লালুর সঙ্গে আমার 15 লক্ষ টাকা। সরাইটিকার পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ নয়নের দাবি, শেখ লালু নামে এক ব্যক্তি একজনের ঘর দখল করতে যায়। গুন্ডা বাহিনী এনে হামলাও করে শেখ লালু। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের মদতেই অত্যাচার চালিয়েছে লালু। পেছনে বড় নেতার হাত রয়েছে, অবশ্যই রয়েছে। আমি বর্ধমান দক্ষিণের এমএলএর হাত রয়েছে, খোকন দাসের হাত রয়েছে, আবার কার হাত রয়েছে? এই বিষয়ে তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বেজায় অস্বস্তিতে পড়ে তৃণমূল নেতৃত্বের মুখে শৃঙ্খলার বুলি। ব্যবস্থা হবে এখানে, তৃণমূলে কেউ ছাড় পাবে না, যত বড়ই নেতা হোক। কার বখরা কে কত পার্সেন্ট পাবে, সেই বখরাই হয়তো ভাগ বসাচ্ছে, সেই বখরা হয়তো তাদের কাছে পৌঁছাচ্ছে না। সেই জন্য কিন্তু এই এক গোষ্ঠীকে আক্রমণ করছে। আর কয়েক মাস পরেই দামামা বাজবে বিধানসভা নির্বাচনে। তার আগে যেভাবে শাসক কুন্দল সামনে আসছে, ভোটের আগে কি সেই কত মেরামত হবে, নাকি আরো চওড়া হবে ফাটল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।